বিরিয়ানির সাথে চিকেন চাপ আর ফ্রাইড রাইসের সাথে চিলি চিকেন যেমন একটা পারফেক্ট কম্বিনেশন, তেমনই নারকেল দুধের ভাতের সাথে এমন ঝাল মুরগির ঝোলও কিন্তু একটা অনবদ্য কম্বিনেশন। তাই আজকে আপনাদের সকলের কাছে নিয়ে এলাম এই নতুন একটি রেসিপি। আপনারা কি কখনো এমন নারকেল দুধের ভাত ট্রাই করে দেখেছেন? যদি ট্রাই না করে থাকেন, আমার এই ভিডিওটা দেখার পরে কিন্তু অতি অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। রেসিপি সেটা কিন্তু খুবই সহজ। তার জন্য কয়েকটা পেঁয়াজগুলোকে আমি ঠিক এমনভাবে লম্বা করে কেটে নিয়েছি। তারপর আমি এখানে নিয়েছি 5 থেকে 6টা মতন লঙ্কাগুলোকে মাঝখান থেকে চিড়ে নিতে হবে। এখানে কিন্তু আপনারা আপনাদের ঝাল অনুসারে লঙ্কা ব্যবহার করবেন। আমি আগাগোড়াই ঝাল খেতে একটু বেশি ভালোবাসি, তাই আমি এখানে 4 থেকে 5টা মতন লঙ্কা ব্যবহার করেছি। আপনারা যদি ঝাল কম খেতে চান তাহলে এর থেকে কম লঙ্কা ব্যবহার করতে পারেন। আমাদের এখানে কিন্তু পেঁয়াজ আর লঙ্কা কেটে রেডি হয়ে গেছে। যেহেতু নারকেল দুধের ভাত, তাই নারকেলটা আমাদের এখানে হচ্ছে মেন উপকরণ। আমি এখানে 2টো নারকেল নিয়ে নিয়েছি। নারকেলটাকে কুর্নির সাহায্যে ঠিক এমনভাবে কুড়ে নিলাম। এরপর এই নারকেল কোড়া থেকে আমাদেরকে নারকেল দুধ বের করে নিতে হবে। তাহলে চলুন প্রসেসটা ঝটপট দেখে নেওয়া যাক। প্রথমে এই নারকেল কোড়াতে কিছু পরিমাণ জল দিয়ে ঠিক এমনভাবে কিন্তু হাত দিয়ে মাখিয়ে নারকেল দুধটা বের করে নিতে হবে। এরপরে একটা ছাঁকনির সাহায্যে নারকেল দুধটা কিন্তু এইভাবে ছেঁকে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এখানে নারকেল দুধটা ঠিক এমনভাবে ছেঁকে নিয়েছি। এভাবে কিন্তু সমস্ত নারকেল দুধটা ছেঁকে নিতে হবে। আমরা এখানে পুরো নারকেল দুধটা বের করে নিয়েছি। এরপরে আমি এখানে নিয়েছি চাল। আপনারা কিন্তু নর্মাল চালও এখানে ইউজ করতে পারেন। আমি এখানে নর্মাল চালই ইউজ করেছি। কিছুক্ষণ চালটা ভিজিয়ে রেখে তারপর 2-3 বার ধুয়ে নিতে হবে চালটা ভালো করে। এরপরে একটা বড় হাঁড়িতে ধুয়ে রাখা চালটা দিয়ে দিলাম। তারপর এতে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ আর চিরা কাঁচা লঙ্কাগুলো। এরপরে এতে দিয়ে দিলাম 4টে তেজপাতা, কয়েকটা গোটা গোলমরিচ, স্বাদ মতো নুন আর চিনির পরিমাণটা কিন্তু এখানে একটু বেশি দিতে হবে। আপনারা যত বেশি চাল ইউজ করবেন তত কিন্তু বেশি চিনি দিতে হবে। এরপরে এতে দিয়ে দিলাম সাদা তেল। তারপরে সব কিছুর সাথে চালটা ঠিক এমনভাবে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর এতে দিয়ে দেবো আদা বাটা। তারপর আবারও ভালোভাবে চালটার সাথে সব কিছু মাখিয়ে নিলাম। এরপরে আমরা এতে দিয়ে দিলাম নারকেল দুধ। ব্যাস, আমাদের কিন্তু এখানে কাজ শেষ। এরপরে ঢাকনা চাপা দিয়ে নারকেল দুধের ভাতটা হতে দেবো। প্রায় 20 মিনিট পরে আমরা দেখলাম আমাদের নারকেল দুধের ভাত কিন্তু প্রায় 80% রেডি হয়ে এসেছে, কিন্তু এখনও ভাতের জলটা কিন্তু শুকায়নি। তাই আমাদের ওয়েট করতে হবে যতক্ষণে ভাতের জলটা পুরোপুরিভাবে শুকিয়ে যায়। 5 মিনিট পরে আমাদের কিন্তু ভাত একেবারে রেডি হয়ে গেছে। তাহলে দেখলেন তো কতটা সহজ রেসিপি। তাহলে কিন্তু এভাবে আপনারাও বাড়িতে খুবই সহজে কম উপকরণেই বানিয়ে নিতে পারেন এমন নতুন স্বাদের একটি ভাত। এরপরে কিন্তু আমরা রেডি করে নেব ঝাল মুরগির ঝোল। তার আগে কিন্তু আমি মুরগির মাংসটাকে হলুদ আর নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এরপরে মুরগির মাংসটাকে একে একে ভেজে নিচ্ছি। মাংস ভেজে চিকেন রান্না করলে কিন্তু সেই চিকেনের স্বাদ আরোই বেড়ে যায়। এরপরে এতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, গোটা টমেটো আর আদা রসুন বাটা, স্বাদ মতো নুন, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। আপনারা কিন্তু নিজেদের ঝাল অনুসারে লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন। ব্যাস, আমাদের কিন্তু এখানে আর কোনো মশলাই লাগছে না। এরপরে মশলাগুলোর সাথে ভালোভাবে কিন্তু এটা মাখিয়ে নেব। আমাদের এখানে কিন্তু চিকেন ম্যারিনেশন হয়ে গেছে। এরপর প্রেসার কুকারে অল্প তেল দিয়ে তাতে দিয়ে দিলাম তেজপাতা আর গোটা গোলমরিচ। তারপর মাখিয়ে রাখা চিকেনগুলো এই প্রেসার কুকারে দিয়ে দিলাম। এরপর একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম। তারপর কিছু পরিমাণে জল দিয়ে দেবো আর দিয়ে দিলাম আগে থেকে ম্যারিনেট করে রাখা আলু। এরপরে আরও কিছুটা জল দিয়ে ঢাকনা চাপা দিয়ে আলু আর চিকেনটা সিদ্ধ হতে দেবো। প্রায় 4 থেকে 5টা সিটির পরে কিন্তু আমাদের আলু আর চিকেন একেবারে সিদ্ধ হয়ে যাবে। এরপরে কড়াইয়ে গরম তেলে পেঁয়াজ লাল করে তারপরে এতে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা আলু এবং চিকেন। এই সময় কিন্তু গ্যাসের আঁচটা একদম লোতে রাখতে হবে।
তারপরে যখন তরকারি হয়ে আসবে তখন ওর উপর দিয়ে ছড়িয়ে দিলাম গরম মশলা। ব্যাস, আমাদের তো গরম গরম নারকেল দুধের ভাত আর তার সাথে ঝাল মুরগির ঝোল একেবারে রেডি হয়ে গেছে।